হরে হরে মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা আলোচনা করতে চলেছি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে বেশ কিছু জায়গায় বিপদের আশঙ্কা রয়েছে। তাই আপনাদেরকে বলবো বেশ কিছু সতর্কতা থাকছে, কিছু ভালো ফলও ঘটবে। কারণ সবসময় যে গ্রহগুলি খারাপ রেজাল্ট দিয়ে থাকে এমনটা কিন্তু নয়, প্রত্যেকের জন্য এই প্রভাবটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। তো আমরা সবটা আলোচনা করব, ভালো মন্দ দুটো দিকই আলোচনা করব। আপনারা আপনাদের মতো করে দেখে রাখবেন, কারণ আপনার জন্মছক কেমন সেটা আমার জানা নেই। সেখানে গ্রহগুলি কোন পজিশনে রয়েছে, কোন ডিগ্রিতে রয়েছে, সেটা অবশ্যই দেখা জরুরি। তো ওভারঅল গোচর অনুপাতে যে ফলটা আপনারা পেতে চলেছেন বা পাবেন, সেটা নিয়ে আজকের ভিডিও আলোচনা। সম্পূর্ণ চন্দ্রগোচরের উপর বেস করে আলোচনা। তাই ভিডিও লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন, মকর রাশির সাপেক্ষে বর্তমানে যে গ্রহের কানেকশন লক্ষ্য করা যাচ্ছে, ঠিক দ্বিতীয় ঘরে কিন্তু 5টি গ্রহের প্রভাব। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু, সূর্য এবং মঙ্গল, তিনটি একবারে অতৃপ্ত প্ল্যানেট একসাথে রয়েছে, যেটা কিন্তু বিষয়টা খুব একটা ভালো দেখায় এমনটা কিন্তু নয়। সঙ্গে আরও বুধ এবং শুক্রও রয়েছে। শনি তো অলরেডি তৃতীয় ঘরে রয়েছেই, আর বৃহস্পতি অলরেডি ষষ্ঠ ঘরে রয়েছে। সবার প্রথমত বলবো, মকর রাশি জাতকের অধিপতি শনিদেব তৃতীয় ঘরে, বৃহস্পতি ষষ্ঠ ঘরে, আর এই 5টি গ্রহ দ্বিতীয় ঘরে। তো সবার প্রথম আপনি আপনার হেলথের ব্যাপারে যদি বলি, সে ব্যাপারে একটু খেয়াল রেখে চলবেন। খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, বাইরের খাবার, তেল মশলা খাবার কম করুন। যাদের অলরেডি ফ্যাট রিলেটেড সমস্যা রয়েছে, সুগারের ইস্যু রয়েছে, তাদের এই সমস্যা বাড়াবাড়ি হতে পারে বা কিছুটা সমস্যা আপনাকে দিতে পারে। এছাড়া আপনারা যারা চাকরির জায়গায় রয়েছেন, কোনো মিটিং, কোনো জায়গায় কারোর সাথে দেখা করার, কোনো ক্লায়েন্টের সাথে দেখা করার, এরকম কিছু যদি প্ল্যান থাকে, তাহলে সেটা আপনি একটু গোপনীয়তা বজায় রেখে করুন, তাহলে কিন্তু ভালো হয়। আপনারা যারা বিদেশে যাবেন ভাবছেন, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ সময় খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। প্রপার্টি রিলেটেড যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা কিন্তু বেশ ভালো সফলতা পাবেন। প্রপার্টির যারা ডিলিংস করেন তাদের জন্য কিন্তু বেটার সময়। তবে কিছু সতর্কতা থাকবে। রাহুর সাথে মঙ্গলের এই কানেকশান, যেটা কিন্তু আপনাকে আর্থিকভাবে সমস্যা দিতে পারে। হয়তো আপনার ধারবাকি হয়ে যেতে পারে, বা পুরনো টাকা কালেকশানে আপনাকে অনেকটা সমস্যা ফেস করতে হতে পারে। তাই আপনাকে অবশ্যই ব্যাপারে একটু সতর্ক থাকার কথাই বলবো। আপনারা ধ্যান রাখুন এটা। যারা প্রপার্টি রিলেটেড অনেক দিন ধরে কোনো ব্যবসা করছেন, প্রপার্টি জায়গায় কোনো সমস্যা চলছিল, সেই সব সমস্যার সমাধান হবে এবং প্রপার্টি জায়গা থেকে আপনি অবশ্যই সুফল পেয়েই যাবেন। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনারা অবশ্যই করুন, অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। সোশ্যাল মিডিয়ায় যারা কিছু করতে চান, আপনারা অবশ্যই এগাতে পারেন। সেই জায়গায় কিন্তু দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। যারা ব্যবসা বাড়াবেন প্ল্যান করছেন, ব্যবসা বাড়াতে পারেন। ব্যবসার জায়গায় বেশ ভালো সফলতা থাকবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে। আপনারা অবশ্যই ব্যবসার দিকে ধীরে ধীরে করে এগাতে পারেন। শুধুই একটা বিষয় বলবো, ধারবাকি জায়গায় জড়াবেন না। কথাবার্তা যখনই বলবেন একটু সংযত হয়ে কথা বলবেন, জরুরি রয়েছে। আর আপনার আত্মীয় স্বজনের জায়গায় কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তাদের সঙ্গে আপনার সম্বন্ধ খারাপ, কিংবা কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়ে যেতে পারে। আপনি যখনই লোকের সাথে কথা বলবেন, আগামী কয়েকটা দিন, বিশেষ করে 5-7টা দিন আপনাকে তো একটু বেশি খেয়াল রাখতেই হবে, একটু সংযত থাকবেন। কারণ এই মুহূর্তে রাহু খুবই শক্তিশালী, তাই অবশ্যই আপনাকে এটা ধ্যান রাখতেই হবে। আর আপনাদের দাঁতের সমস্যা, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা একটু কমন বিষয় হয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রাখুন। রিলেশনের জায়গা আপাতত ঠিকঠাক, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, বেশিরভাগটা কিন্তু সমস্যার দিকে রয়েছে। ভুল বুঝাবুঝি, ডমিনেটিং নেচার, সব কিছু একটুখানি গোলমেলে লাগতে পারে। তবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শুক্র, বুধ এরা কেমন প্লেসমেন্টে রয়েছে, সেটা জানা জরুরি। এখানে শুক্র আপনার ঠিক দ্বিতীয় ঘরে, রাহু, সূর্য, মঙ্গলের
মধ্যে রয়েছে, সঙ্গে রয়েছে, তো এই জায়গাটা সমস্যা তো থাকছেই, তাই খেয়াল রাখুন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিছু কিছু জনের সমস্যা হতে পারে। যারা বিশেষ করে মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, বা ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, যেগুলোকে আগে থেকে ঠিক করার চেষ্টা করবেন, তাহলে অনেকটা বেটার রেজাল্ট হবে। পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ থাকতে পারে। সরকারি চাকরি বা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাহলে বিষয়টা আপনার জন্য যথেষ্ট পরিমাণ ভালো লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেইভাবে এগোতে পারেন। তবে আপনার মন অনেক বেশি চঞ্চলের মধ্যে থাকতে পারে, চঞ্চলতার মধ্যে থাকবে। কখন কি চিন্তা ভাবনা করছেন আপনি নিজেও জানেন না, এরকম বেশ কিছু সমস্যা রয়েছে। মানে মানসিক দিক দিয়ে আপনি ডিস্যাটিসফাইড, এরকমটা লক্ষ্য করা যেতে পারে। মানে আপনি সব কিছু ঠিক থাকার পরেও আপনার যেন কোনো কিছু ঠিক নেই, এরকমটা মনে হতে পারে। আচ্ছা, তবে যেটা বলছিলাম, আপনারা অবশ্যই রাস্তাঘাটে চলাফেরায় এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন। গাড়ি ঘোড়া চড়া বা সিঁড়িতে ওঠানামা, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ ধ্যান রাখুন। পড়ে গিয়ে আঘাত লাগা, চোট আসা, ছোটোখাটো রক্তপাতেরও সম্ভাবনা থেকে যায়, তাই অবশ্যই ধ্যান রাখবেন। যারা প্রপার্টি রিলেটেড কোনো অনেক দিন ধরে কিছু কাজ করছেন, অবশ্যই তাদের বলবো সময়কাল ভালো। যারা ডিপ রিসার্চ করছেন, ডিপ নলেজ, এমন কোনো পড়াশোনা করছেন যেখানে ডিপ রিসার্চ করতে হয়, সে জায়গায় কিন্তু বেশ ভালো লক্ষ্য করা আছে, সেখানে কিন্তু ভালো দিনকাল কাটবে। যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইন কোনো কাজ শুরু করবেন ভাবছেন, শুরু করতে পারেন। ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীলতা এই মুহূর্তে অন্তত রাখবেন না। ভাগ্যক্ষেত্রে অনেকটা চাপ রয়েছে। পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন, পিতার সাথে সম্পর্ক আপ ডাউন হতে পারে। এমনকি আপনার সিনিয়র বস যারা রয়েছে তাদের সাথে আপনার তর্ক বিতর্কের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে, তাই সেই জায়গাটাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কাজকর্মের জায়গা আপাতত ঠিকঠাক রয়েছে, কাজকর্ম ঠিকঠাকই থাকবে। পজিটিভ মাইন্ডসেট, অ্যাগ্রেসিভ মনোভাবনা আপনার ভিতরে কাজ করছে। আপনাকে যে কাজ দেওয়া হবে সেটা খুব সময়ের মধ্যে এবং খুব দ্রুততার সাথে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি কাজের জায়গায় প্রশংসিত হবেন, কাজে উন্নতি আসবে। তবে কিছু সমস্যাও থাকবে। রাজনীতি অনেকেই করার চেষ্টা করবে আপনার পিঠ পিছে, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। কিন্তু আপনি যদি এটাকে ম্যানেজ করতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। আর যারা লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন, লোন হবে। শত্রুরা যদি ঝামেলা করছিল, সেখানে আপনি অনেকটা বিজয় লাভ পাবেন, সেগুলো নিয়ে চিন্তার কিছু নেই। তবে বিদেশি যাত্রা, বিদেশি কাজকর্মের ক্ষেত্রে বলবো অ্যাক্টিভ থাকুন। যদি চেষ্টা করছেন তাহলে সেখানে একটু খোঁজখবর রাখুন, যোগাযোগ যতটা সম্ভব ভালো করা যায় সেদিকে মনোযোগ রাখুন, তাহলে ভালো হবে। আপনারা ওভারঅল ভালো থাকুন, সুস্থ থাকবেন। কয়েকটা জায়গায় খুব সতর্কতা জরুরি রয়েছে, তাই অবশ্যই সেদিকে মনোযোগ রাখবেন। কমেন্ট করবেন। হর হর মহাদেব।